বৈশাখী হাওয়া নিয়ে নতুন একটি বাংলা বছর চলে এলো এবং সেই সাথে একুশে টেলিভিশন আপনাদের প্রিয় চ্যানেল ২৭তম বর্ষে পদার্পণ করলো। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ এই স্লোগান নিয়ে একুশে টিভি এগিয়ে চলেছে। আর এই যে নতুন বছর কার কেমন কাটলো, এই গল্পগুলো নিয়েই আজকে আমরা আমাদের এই নতুন বিশেষ আয়োজন সাজিয়েছি স্যান্ডালিনার রূপ লাবণ্য অনুষ্ঠানে। স্বাগত জানাচ্ছি সবাইকে, আমি নীলহুরে জাহান। আমি এখনো বৈশাখী সাজেই বসে আছি, আর আজকের পর্বটি অবশ্যই বিশেষ। সদ্য বৈশাখ, পহেলা বৈশাখ আমরা আয়োজন উদযাপন করলাম, একই সাথে একুশে টেলিভিশনের জন্মদিন উদযাপন করলাম। আজকের এই বিশেষ আয়োজনে আমার সাথে অতিথি কারা আছেন চলুন এবার তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। আমাদের সঙ্গে আছেন মডেল অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি এবং আছেন ফ্যাশন হাউস রং বাংলাদেশের প্রধান নির্বাহী সৌমিক দাস। স্বাগত, কেমন আছেন? দুজনকে নতুন বাংলা নববর্ষের শুভেচ্ছা। একই সাথে আমাদের একুশে টেলিভিশনের জন্মদিন শুনছিলেন, দর্শকদের জানাচ্ছিলাম, সেই জায়গা থেকে একুশে টেলিভিশনের পক্ষ থেকেও শুভেচ্ছা জানাচ্ছি একুশে টেলিভিশনের সাথে থাকার জন্য। আজকে আমরা কিন্তু তিনজনই এখনো বৈশাখ উদযাপন করছি এবং যেহেতু সৌমিক দাস সাথে আছেন, তার মানে রং বাংলাদেশের পোশাক আজকে পড়তেই হলো। আর আমার কাছে মনে হয় যখন বৈশাখ আসে তখন আমাদের ফ্যাশন হাউসগুলো তো সবাই সেজে ওঠে, নতুন নতুন কালেকশন নিয়ে আসে। বৈশাখের জন্য আমার মনে হয় বিশেষ করে রং বাংলাদেশে ঢুম আটতেই হয়। আমাদের মানে বিষয় হচ্ছে যে বৈশাখটা যে একটা বড় উৎসব, সেটার পিছনে যেই ফ্যাশন ব্র্যান্ডগুলো কাজ করেছে আসলে, যেটা এই গত 10-15 বা 20 বছরে যে গড়ে উঠেছে যে বৈশাখ একটা বড় উৎসব, সেটার সাথে যে পোশাক আশাক একটা জড়িত এবং এদিন যে নতুন পোশাক পরতে হয় এবং এর জন্য যে আয়োজন, সেটার বিষয়ে আসলে আমাদের রং বাংলাদেশ একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। এটা বলতেই হয়, বলাই যায়, একদম তাই। এবং নতুন বছর, বাংলা বছর, সেই উপলক্ষে যে আমাদের নতুন করে সাজতে হবে, উদযাপন করতে হবে, ফ্যাশন হাউসগুলো নতুন নতুন রকমারি পোশাক নিয়ে আসবে, এই ব্যাপারটার আমেজটাই ভিন্ন রকম। আর বৈশাখ মানে আমরা এত বেশি রঙে সাজতে ভালোবাসি। আপনাকে আমি খুব রঙিন পোশাকে দেখছি, আমি অনেক রংচঙে পোশাক পরে বসে আছি। পূর্ণিমা বৃষ্টি, ইউ আর লুকিং সো বিউটিফুল। খুব সুন্দর একটি শাড়ি, এবং এখানে কিন্তু আমি বাঙালিয়ানা দেখতে পাচ্ছি, একদম বাংলাদেশের ঐতিহ্য, এই যে মাছের একটু ডিজাইন দিয়ে বলুন না দাদা। বৈশাখ তো আসলে আমাদের প্রাণের উৎসব এবং ঈদের পরে, রমজান ঈদের পরে এখন আসলে আমাদের সবচেয়ে বড় উৎসব বাংলাদেশের বড় উৎসব বৈশাখ, এই বৈশাখ। তো সেই জন্য আমাদের আয়োজনটা আসলে পুরো বছর ধরে আমরা করি। তো এবং এটার সাথে করতে গেলে আমাদের গ্রাম বাংলা, আমাদের সংস্কৃতি, ঐতিহ্য সব কিছু আসলে বৈশাখের ডিজাইনের মধ্যে আমাদের চলে আসে। গ্রাম বাংলার এবার আমরা আসলে যে দুটো থিম নিয়ে কাজ করেছি, আমরা প্রতি বছরই থিম নিয়ে কাজ করি এবং আমার প্রতিটি উৎসবেই থিম থাকে। তো এবারে থিমটা ছিল যে বৈশাখী মেলা। সেজন্য আমাদের পোশাকে বৈশাখী মেলার যত রকম উপকরণ আছে উঠে এসছে। সঙ্গে আবার আরেকটা থিমও ছিল, সেটা হচ্ছে এই শিল্পগুরু শফিউদ্দিন আহমেদের শিল্পকর্ম থেকেও আমরা থিম নিয়েছি। এই দুটো থিম নিয়েই আমাদের পুরো আয়োজন। এবার বৈশাখের যে কালার বা সঙ্গে যখন বৈশাখী মেলাও যুক্ত হয়েছে, সেজন্য এটা আসলে অনেক রঙিন হয়েছে এবং গ্রাম বাংলার নানা মোটিভ চলে এসছে আমাদের ডিজাইনে। পূর্ণিমা বৃষ্টি, কেমন যাচ্ছে কাজ? সবকিছু মিলিয়ে মডেলিং, অভিনয়, ব্যস্ততা সব জায়গাতেই আছে। মোটামুটি ব্যস্ততা আছে, তবে এখন তো উৎসব মুখর দিন গেল, উৎসব একটা আমেজ কাজ করছে। এখন কাজটা একটু কম, উৎসব নিয়ে ব্যস্ত। পহেলা বৈশাখ কিভাবে কাটানো হয়? পয়লা বৈশাখটা কাটানো হয় একদম ঘুম থেকে উঠে, যেটা আমাদের ট্রেডিশন, সুইট খেয়ে, দেন তারপরে যে নতুন জামা কাপড় পরে থাকা, কালারের সঙ্গে মিশে যাওয়া। আর যেহেতু এটা একটা ঐতিহ্যের উৎসব, তো উৎসব মুখর আমেজে ঠিক আগে যেমন আমাদের এখন থেকে যদি অনেক কয়েকশো বছর পিছনে যায়, তাহলে তারা কিভাবে কাটাতো, আমার মনে হয় তাদের মতন করে নিজেকে একটু নিয়ে যাওয়া। যে বাসায় থাকলে একদম প্লেন একটা সুতি শাড়ি, আমাদের রঙে কিন্তু আছে এখনো, যে একদম প্লেন সুতি একটা শাড়ি, যেটা সাদা লাল পাড়ের, ওটা পরলে মনে হয় যে দাদির কোনো একটা ফিল পাচ্ছে। আমার দাদি পরতো সকালবেলা সাদা লাল শাড়ি, তো সেটা পরে নিজের যে কাজগুলো সেগুলো করা, দেন একটু দুপুরবেলা বের হওয়া, ঘোরা, চারুকলায় যাওয়া, এই তো। আমি শুনতে শুনতে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর করে বৈশাখ উদযাপনের গল্প করছিলে।
কাজের ব্যাপারে একটু যদি জানিন, ঈদও গেল সম্প্রতি, ঈদ বৈশাখ এই উৎসবমুখর দিনগুলোকে ঘিরে কি নতুন কোনো কাজ করা হলো? অবশ্যই, যেহেতু ঈদ গেছে, ঈদের পরপরই তো আমাদের বৈশাখ চলে এলো, তো ঈদের কাজের কাভার শেষ হতে হতে কিন্তু অনেক ফ্যাশন হাউসগুলো বৈশাখের জন্য, তো ঈদ এবং বৈশাখে ফ্যাশন হাউসগুলোর সাথে ছিলাম, আমাদের রং বাংলাদেশের সাথে। তো এটা আমি অনেক আগে থেকেই আছি, এখনো অবধি আছি, যতদিন বেঁচে থাকবো আশা রাখি আছি। 10 তো- বছর ধরে আছে। হ্যাঁ, অনেক বছর। তো এছাড়া যদি বলি যে অ্যাক্টিং এর জায়গাতে আমার নাটক বের হয়েছে বেশ কয়েকটি, এর মধ্যে ঈদেও গেছে, বৈশাখ উপলক্ষে টিভিসি অনেক যাচ্ছে, কারণ বৈশাখ মানেই তো খাওয়া খাদ্য অনেক কিছু, তো টিভিসি তো যাচ্ছেই। তবে নাটকে এখন একটু র্যান্ডম কাজ করছি, একটা নাটক গিয়েছে দৈলটিটিতে, যেটা আমার খুব ইমোশনের একটা কাজ। লাশের ছাড়পত্র। হ্যাঁ, লাশের ছাড়পত্র, যেটা শরীফুল ইসলাম সেলিম ভাই বানিয়েছে। লাশের ছাড়পত্র এই লাশের নাটকটি। ছাড়পত্র। আমার একটা ছোট্ট বিরতিতে যাওয়ার সময় হয়েছে, বিরতির পর ফিরে আবার গল্প করছি দুজনের সঙ্গে। দর্শক দেখছেন স্যান্ডালিনার রূপলাবণ্য, এই অনুষ্ঠানের আজকের বিশেষ আয়োজন। ছোট্ট একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, বিরতির পর ফিরছি, শীঘ্রই আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন এভরিওয়ান টু স্যান্ডালিনার রূপলাবণ্য, ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো অন একুশে টেলিভিশন। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ এই স্লোগান নিয়ে একুশে টেলিভিশন 27তম বর্ষে পদার্পণ করেছে। কি পরিবর্তন ঘটছে আমাদের ফ্যাশন ওয়ার্ল্ডে, এটাও নিশ্চয়ই জানতে ইচ্ছে করে আপনাদের, আমার তো বেশ করে, এবং ফ্যাশন সচেতন প্রত্যেকেই সবসময় জানতে চায় ফ্যাশন নিয়ে কোথায় কি ঘটছে সারা বিশ্বে। আমার সঙ্গে আজকের অতিথি হিসেবে আছেন পূর্ণিমা বৃষ্টি এবং সৌমিক দাস, দুজনের সঙ্গে গল্প করছিলাম রং বাংলাদেশ নিয়ে, অনেক গল্প করছিলাম, অনেক কিছু হচ্ছিল। এই যে ফ্যাশন এবং পরিবর্তন, এই জিনিসটার কথা বলছিলাম, রং বাংলাদেশের সেই শুরুর দিন থেকে যদি আজকের রং বাংলাদেশকে নিয়ে বলি, পরিবর্তনটা আপনার কাছ থেকে একটু জানতে চাই, কিভাবে সময়ের সাথে আপনারা পরিবর্তন করেছেন ফ্যাশনের স্টাইলে? বিষয় হচ্ছে, আমরা যখন শুরু করেছিলাম আসলে এই বিষয়টা আমরা জানতাম না ঠিক মতো, তো আমাদের পথ চলতে চলতে শিখতে হয়েছে। এখন যেমন অনেক ফ্যাশন ইনস্টিটিউট আছে, অনেক জায়গা থেকে অনেক কিছু শিক্ষিত হয়ে আসছে। আমাদের কাজটা কিন্তু যে আমরা যে সত্যি কথা বলতে তো আমরা যে এই ফ্যাশনেই কাজ করব সেটা নিয়েও আসলে শুরু করিনি, আমাদের শখের বসে শুরু হয়েছিল। তো সেজন্য এই কাজ করতে গিয়ে একটু একটু করে আমরা প্রতি পদে শিখেছি। তো আমরা তারপরে তো 31 বছর কাটিয়ে ফেলেছি আসলে। 31 বছর, হ্যাঁ, বাহ। এই প্রতি পর্যায়ে আমরা যে শিখেছি সেটার সাথে সাথে আমাদের প্রতিটা সেক্টরে নতুন নতুন যোগ হয়েছে, যে আমাদের নতুন আইটেম যোগ হয়েছে, আমাদের নতুন করে ডিজাইন কি হতে পারে, যেমন পরবর্তীতে যে আমরা থিম ভিত্তিক কাজ করব, যে প্রতিটি অকেশনে বা এই প্যাটার্নে কাজ করব যেটা, এবং এত সময় ধরে আমাদের কাজ করতে যে হবে, আমাদের প্রতিটা অকেশনে কাজ কিন্তু আসলে 1 বছর আগে শুরু হয়। 1 বছর আগে থেকে যখন থেকে আমরা থিম বাছাই করি, তারপরে ডিজাইনটা কনসেপ্টটা তৈরি করি, কালার প্যালেট তৈরি করি, তারপরে আমাদের কাজ শুরু হয়, স্যাম্পল তৈরি হয়, তারপরে প্রকিউরমেন্ট প্রোডাকশন হয়ে তারপর বিরাট একটা জার্নি। অনেক, তো সেই পেছনে সব অনেক পর্যায়ে, কিছু। এবং এটা প্রথম দিকে তো আমরা শুরু থেকে এই কয়েকজন মিলে কাজ করতাম, এটা এখন আসলে একটা বড় বাহিনী কাজ করে, এবং সবার মিলিত যে প্রচেষ্টা সেটা থেকেই আসলে আমাদের পুরো যে কোনো একটা প্রোডাকশন আছে। এর সাথে আসলে ওরাও জড়িত, কারণ ওরা আমাদের প্রোডাক্টগুলো আমাদের যে কেমন খুব হবে, সুন্দর করে কি হয় প্রদর্শন প্রদর্শন করা, করে। তো সব কিছু মিলেই আমরা যখন ক্রেতার কাছে পৌঁছাই এবং ক্রেতা যদি পছন্দ করে, তখন আমাদের মনে হয় যে আমরা অনেকটা সফল হয়েছি। পূর্ণিমা বৃষ্টি, আমার খুব ভালো লাগছিল যখন আপনি বলছিলেন যে আমাদের রঙে, মানে সে কিন্তু এই কথাটাই বলছে, রংকে এতটা ওন করা, এই জিনিসটি কিন্তু কাজ করতে করতে হয়েছে, যে কাজ করতে করতে কিছু জায়গায় আত্মার বন্ধনও তৈরি হয়ে যায়। প্রত্যেকের নিজের যত্ন জন্য। প্রত্যেকেরই নেওয়া উচিত। হয়তো যারা মিডিয়া ক্যামেরার সামনে কাজ করেন তাদের কিছুটা বাড়তি করতে হয়, বা ভিন্ন রকম কিছু হয়তো মেনটেন করতে হয়। সেই জায়গা থেকে আপনার কাছেও জানতে চাই, একজন উদ্যোক্তা হিসেবে, একজন ফ্যাশনের সাথে সবসময় কাজ করছেন, ডিজাইন নিয়ে কাজ করছেন, নিজের মানসিক স্বাস্থ্য কিংবা শারীরিক স্বাস্থ্য সবকিছু মিলিয়ে নিজের যত্নে আপনি কি করেন? আমার আসলে সময়টা একটা বড় ফ্যাক্টর, এবং আমার কর্মস্থল হচ্ছে একটু দূরে, আমার নারায়ণগঞ্জে আমাদের হেড অফিস, আমি থাকি ঢাকায়। তো প্রতিদিন আমার একটা বড় সময় জার্নিতেও যায়। প্রতিদিনই যান? হ্যাঁ, ও মাই গড। অলমোস্ট মানে শুক্রবার ছাড়া প্রতিদিনে যাওয়া পড়ে। তো এবং অফিসে আমি সময় দেওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে আমার প্রতিটা সেক্টরে যদি একটু
মাথা না ঘামাতে পারি, অল্প একটু অস্বস্তি লাগে পুরো বিষয়টায়, যেহেতু প্রতিষ্ঠানটা আমরা সবাই মিলেই যেন সবাই মিলে কাজ করতে পারি সেই বিষয়টার মধ্যে আমিও সবসময় থাকতে চাই। সেজন্য সময়টা আসলে খুব কম পাই। আর আমার বই পড়ি আমি খুব, তো বই পড়া আসলে এখন খুব যে পড়তে পারি তাই না, মানে মজার ব্যাপার হচ্ছে আমি খাবারের সময় বই পড়ি, যখন আমি খেতে খেতে বই পড়ি, আমি ঘুমানোর আগে দিয়ে একটু হয়তো বই পড়ার চেষ্টা করি। এগুলো হচ্ছে আমার মানে এন্টারটেনমেন্ট। এবং টিভি দেখি, মাঝে মাঝে কোনো সিনেমা দেখি, তো বা অন্য ওয়েব সিরিজ বা নেটফ্লিক্স বা ইয়েতে কোনো সিনেমা দেখি, তো এগুলো হচ্ছে ঠিক রাখার বিষয়। আর গান শুনি যখন হচ্ছে আমি নারায়ণগঞ্জে যখন যাই এবং আসি, এই সময়টায় আমার আমি নানা কিছু শুনি। মানে আপনার যে ব্যস্ত সময়, এই যে জার্নি করা, ডিজাইনিং নিয়ে এই ব্যাপারগুলো নিয়ে হিসেব নিকেশ অনেক কিছুর একটা স্ট্রেস থাকে, সেটা রিলিফের একটা মাধ্যম হচ্ছে আপনার আসলে এই বই পড়া, মুভি দেখা কিংবা গান শোনা। সঙ্গে সময় পেলে বন্ধুদের সাথে তো গল্প এটা তো আড্ডা আছে। সবচাইতে রিফ্রেশিং একটা ব্যাপার। সেটা সেই সময় আসলে সব একদম ফ্রেশ হয়ে যায়। আসলে যত কাজই থাকুক, যত কিছুই থাকুক, নিজের শুধুমাত্র ভালো লাগা, শুধুমাত্র আমি উপভোগ করছি এরকম কোনো একটা রুটিন থাকাটা খুবই প্রয়োজন। এটি আমাদেরকে ভালো রাখতে সাহায্য করে। অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের। দুজনকে ধন্যবাদ জানাই আরো একবার, এবং আজকের বিশেষ দিনে আমাদের সঙ্গী হওয়ার জন্য আরো একবার ধন্যবাদ। হ্যাঁ, তোমাকেও ধন্যবাদ, এবং 21 টিভির 27 বছর পূর্তি উপলক্ষেও অনেক শুভেচ্ছা। 21 টিভি অনেক নিশ্চয়ই এগিয়ে যাবে। থ্যাংক ইউ পূর্ণিমা বৃষ্টি, অল দ্য বেস্ট ফর দ্য ফিউচার। আরো ভালো ভালো কাজ হবে আশা করি। থ্যাংক ইউ। দর্শক যারা দেখছিলেন স্যান্ডালিনার রূপ লাবণ্য, ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো 21 টেলিভিশন, আজকের এই বিশেষ আয়োজন আমরা এখানেই শেষ করছি। আশা করি উপভোগ করেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে বাঁচুন, উদযাপন করুন নিজেদের প্রতিটি বিশেষ দিন, বিশেষ মুহূর্ত, বিশেষ মানুষদের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সাথে নিয়ে। সেই পর্যন্ত স্টে ওয়েল অ্যান্ড স্টে ফ্যাশন।